ময়দানে যখন পৌঁছে যায় মুনাফিক সাহাবায়ে কেরামদেরকে দেখলেই ও বইলা উঠতো, ও নবীর সাহাবীরা শুনছনি, তোমাদের নবী ডরে ভয়ে খাল খনন করতেছে, ওই খালের মধ্যে বৈশা তোমাদের নাকি ওয়াজ করেছে। অল্প দিনের ভিতরে রোম এবং পারস্যর বিল্ডিং গুলো, বর্তমান সময়ে আমেরিকা এবং রাশিয়া, চীন, এদের বিল্ডিং গুলো, এই রাষ্ট্রের বড় বড় রাজপ্রাসাদ গুলো তোমাদের দখলে চলে আসবে। এই কথাটা বলতেছে আর হাসি ঠাট্টা করতে লাগলেন। মুসলমান যুবক সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়লেন, আল্লাহর নবী পর্যন্ত ব্যথিত হইয়া গেলেন। আমার যুবক ভাইরা, আমি আজকে তোমাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরান তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আজ থেকে 1000 বছর আগে ওই খন্দকের যুদ্ধে এই আয়াতটা নাজিল করে মুনাফিকদের দাঁত ভাঙার জব আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, আপনি মুনাফিকদেরকে জানায়া দেন, আপনি মুনাফিকদেরকে জানায়া দেন আসমানের মালিককে আপনারা বলেন, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, আর তোমার যাকে ইচ্ছা না হয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা তুমি ছিনায় আনো। মুসলমান যুবক, ও না পারা মানুষ, তাহলে আজকে আমরা জানলাম রাষ্ট্রীয় ক্ষমতা কাউকে দেওয়া, কারো কাছ থেকে ছিনায় আনা, এই ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু আমার আল্লাহ যারা রাষ্ট্রীয় ক্ষমতা দান করে মানুষের দিলটা তার দিকে ঘুরাইয়া, মনে করেন সভাপতির দিকে আপনার মনটা উঠাইয়া এই যে হুজুরের প্রতি বসাইয়া আমার আল্লাহ সিল মারাইবে, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া এই হুজুরদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে। কিন্তু ক্ষমতা পাইয়া কোন মানুষ যদি জুলুম অত্যাচার করে, আপনাদের হয়তো জানার বাকি নাই, ওই দিকে গেলাম না, কিন্তু মানুষ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করে আমার আল্লাহ তারে আবার নামায় আনে, কিন্তু এমনি না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া ডেকে বলো। আমার যুবক ভাইরা, ও বন্ধু, বন্ধুরে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করতেছে, মনে আছে আপনাদের? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করা সম্পূর্ণ করতে পারলো না। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা উপস্থিত হইয়া গেল। কাফেরদের মধ্যে এমন একজন বীর বাহাদুর কাফের ছিল, যেই বেঈমান কাফের যার নামটা হচ্ছে আমর ইবনে আব্দুহুদ। এই কাফের এমন একজন বীর বাহাদুর গো, একা 1000 লোকের সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই দুষ্ট কাফের মুসলমানদেরকে লক্ষ্য করে ডাকতে বলেন, ও মুসলমানেরা, ও নবীর সাহাবীরা, শুনছি তোমাদের নবী নাকি ওয়াজ করেছে যুদ্ধের ময়দানে মরলে নাকি শহীদ হও, শহীদ হইলে আল্লাহ নাকি তোমাদের জান্নাত দেয়। কারা কারা জান্নাতে যাইবা? আয় আমার কাছে আয়, একটু আওয়াজ দে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই দুষ্ট কাফেরকে শেষ করতে পারবা? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, আমি আলী তার সাথে একটু মোকাবেলা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, আরে আলী, তুমি জানোনি, চিনোনি, তার নামটা কিন্তু আমর ইবনে আব্দুহুদ। ও আলী, সে একাই 1000 লোকের সাথে মারামারি করার ক্ষমতা রাখে। আরে আলী, তুমি পারবা না, তুমি বসে যাও,
বড় বড় সাহাবীরা আছে, তারা তো উঠলো না, তুমি আলী কেন উঠলা? এবার হযরতে আলী ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর আমাকে আপনি অনুমতি দেন ওই বেঈমান কাফেরকে লড়াই করার জন্য, ওই বেঈমান কাফেরের সাথে লড়াই করার জন্য আমি আলীর 1000 সৈন্যর দরকার হবে না, আমি আলী একাই কিন্তু যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী ডাকতে বললেন, আরে আলী যা, অনুমতি দিয়া দিলাম রে, যা ডান তলোয়ার লইয়া যা। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ডান তলোয়ার লইয়া আমর ইবনে আব্দুহুদের দিকে রওনা হইয়া গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমার আলীকে আমি তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। এইদিকে হযরতে আলী আমর ইবনে আব্দুহুদের সামনে দাঁড়াইয়া ডাকতে বলে, আমর রে, ডাকছিলে মুসলমানদের নাকি তোমার সাথে লড়াই করতে হবে? ও আমর, ও আমর ইবনে আব্দুহুদ, শুনে রাখো, মুসলমানদের পক্ষ থেকে আমি আলী এসেছি, এখন আমার সাথে লড়াই করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান যুবক, ও নয়াপাড়ার মা বোনেরা গো, আমি আমর ইবনে আব্দুহুদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বইলা দিলেন, আমর ইবনে আব্দুহুদ ডেকে বলেন, আরে আলী, তোমার বাবার নাম আবু তালেব, সম্পর্কে তুমি আমার ভাতিজা লাগো। আরে আলী, ও আলী, আমি চাই না তোমার জীবনটা শেষ করে দেবার জন্য। আরে আলী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। হ্যাঁ মুসলমান যুবক, সংক্ষিপ্ত ভাবে এই কথাটাই বইলা আমি শেষ কইরা দিচ্ছি গো। দুইজনেই কিন্তু ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া গিয়েছেন, দুইজনেই কিন্তু ঘোড়ার মধ্যে সওয়ার, ঘোড়ার কোরের আঘাতে ধুলা বালি উঠতেছে। হঠাৎ করে আমর ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর এমন জোরে আঘাত করলো। হযরতে আলী যখন মাথার মধ্যে আঘাত লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় হইয়া গেলেন। এবার আলী ডাকতে বলেন, আরে আমর, ও আমর, দৌড় কইরাম দিস না। এখন এতক্ষণ চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। সুবহানাল্লাহ। এই বলে হযরতে আলী নারে তাকবীর, আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করলো, হযরত আমর ইবনে আব্দুহুদের মাথা বরাবর। আমর নিজেকে রক্ষা করার জন্য সামনে ঢাল ধরলো, তার ঢাল ভেঙে তো টুকরো হয়ে গেল। মাথার মধ্যে তলোয়ার ধরেছে, তার তলোয়ার ভেঙে দু টুকরা হইয়া গেল। হযরতে আলী এমন জোরে আঘাত করলো, মাথার মধ্যে আঘাত লেগেছে, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে লাকড়ির মতো দুই ভাগ হইয়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী এমন ভাবে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আমর ইবনে আব্দুল, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে এই ঘটনাটা আপনাদেরকে কি বোঝায় গোছগাছ করে এসে বোঝাই দিলাম, কিন্তু হুজুর আসছে তো। এখন আসুন, এমন ভাবে আঘাত করেছে, বুঝছেন কাকে আঘাত করছে জানেন তো? মক্কার সবচাইতে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, যার নাম আমর ইবনে আব্দুহুদ। কেমন বীর শ্রেষ্ঠ? মনে করেন আঙ্গ্রেজের সভাপতির মতো, বুঝছেন, অনেক মানে বৃদ্ধ আর কি, বয়স্ক, মানে হ্যাডাম আছে। তো যাই হোক, 1000 সৈন্যর সাথে একাই মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই দুষ্ট কাফেরকে এমন জোরে আঘাত করছে আলী, বুঝছেন, বেঈমান কাফের মাথার মধ্যে ঢাল ধরেছে, ঢাল ভেঙে দু টুকরা হয়ে গেল, তলোয়ার ধরছে, তলোয়ার ভেঙে দু টুকরা হয়ে গেছে। এমনকি তার মাথার মধ্যে আঘাত লেগেছে, মাথা কেটে, গলা কেটে, পেট কেটে লাকড়ির মতো দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানেই ক্ষান্ত হয় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেছে। এমনকি হযরতে আলীর তলোয়ারের যে ধরনা মুঠা, আপনারা কি বলেন, আসারি, এই আসারি পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যা বলেন এখন, এখন আওয়াজ বাড়বে না তো, ওই যে ডানা কাটা পরে ঝাঁকা নাকা যখন দিব তখন ঠিকই আওয়াজ হবে, এমনি এমনি আওয়াজ বাড়বে। কথা বলো ঠিক কিনা? দিনের
দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, নয়াপাড়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা বছর অপেক্ষা করার পর হায়াত নামক দৌলত দিয়ে সুস্থ রেখে যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের কথা শোনার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গান শুনতে শুনতে অভ্যস্ত তো আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয় না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, তামাম জাহানের নবী, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সকলে একবার দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, ওঠাওঠি করবেন না সুন্দর করে আলোচনা শুনবেন? কথা বলেন না কেন? নাকি ওই এক ব্যক্তির মতো যাত্রা প্যান্ডেলে গেছে, কোথায় গেছে ভাই? যাত্রা প্যান্ডেলে গেছে, যাওয়ার পর বলতেছে দোস্ত তুই আমার জায়গাটা একটু দেখিস, আমি একটু পানের পিকটা ফালাইয়া দিয়ে আবার আসতেছি। বলতেছে আরে বলে কি, আরে কিছুক্ষণ পরেই তো ডানা কাটা পরিয়ে আসবে, তুই গেলেই তো আরেকজন বয়া পড়বে, ঠিক না? তুই গেলেই তো তোর জায়গায় আরেকজন এসে বসে পড়বে, তো কি করব? তোর পানের পিক তোর সামনে যে বসে আছে ওর পকেটে ফালা। টের পাবে না? করে টের পাবে কি করে? আমার পানের পিক যে তোর পকেটে, টের পাইছিস? এই জন্য বলতেছি ওঠাওঠি করা যাবে না যতক্ষণ আছি। আমি আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়ে যাবে। দাওয়াত বাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন শুরুতে কিন্তু লবণ দেয়। কি দেয়? লবণ দেয়, পেঁয়াজ দেয়, মরিচ দেয়, ওই মনে করেন যে ভাজি ভুজি দেয়। আজকে আমি যদিও দ্বিতীয় বক্তা, কিন্তু এখানে দ্বিতীয় বক্তা আমি না, আমি আজকে ভাজিপুরের মতো বক্তা। কথা বুঝতে পেরেছেন? কেউ রাগ করবেন না আমার কথায়। দেখুন আসুন, ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা করব, বেশিক্ষণ সময় আলোচনা করব না, যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ যে বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেই বিষয়টা হচ্ছে ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এখন আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক যদি তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা বলার মতো চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? একটা কারণ আছে। কারণ আছে না? অবশ্যই কারণ আছে। আল্লাহ পাক কারণ ছাড়া কোরআনে আয়াত নাজিল করে নাই, ঠিক কিনা বলুন? কারণটা কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর অতিবাহিত হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রকাশ করবেন, আজকে থেকে আপনি মুহাম্মদ নবী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সামনে যাওয়ার পর নবী আমার ডাক দিয়ে বললেন, ও কুরাইশের লোকেরা, তোমরা শুনে রাখো, আর কুরাইশের লোক, এই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, সুতরাং এই জমিনে এখন থেকে হুকুম চলবে কার? আওয়াজ দেয়া বলেন তিনি কে? আমার যুবক ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ বংশের সামনে গিয়া কালেমার দাওয়াত দিতে লাগলেন, নবী আমার কালেমার দাওয়াত যখন দিয়ে দিতেছেন, সুবহানাল্লাহ বলেন, কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এবং আখলাক, এই দুইটার উপর ভিত্তি করে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলাম প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, ইসলাম প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়া, এই দুইটা জিনিস যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বিশেষ করে মক্কার কাফেররা যারা সহ্য করতে পারল না, সকলে ঐক্যবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে এবং চালাইয়া দিল মুসলমানদের বন্যের জাত নিষ্ঠিমরোলার। নাউযুবিল্লাহ, জোরে বলেন। শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামের কষ্টের জিন্দেগি। এ নয়াপাড়া যুবক এইভাবে কষ্ট করে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর যখন মক্কা জিন্দেগি পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, যেই জাতি, যেই কওম, যেই গোত্রবাসী আমার রাসূলের ইজ্জতকে, সম্মানকে বোঝে না, ওই জাতির সামনে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে আর রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি হিজরত করে মদিনার দিকে চলে যান। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আমার যুবক ভাইরা, একটু লক্ষ্য করে দেখো, যেই রাসূল আল্লাহর পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, সেই রাসূলকে আমার আল্লাহ হুকুম দিলেন, নবী গো, আপনি মদিনায় যাবেন, আবু জাহেলরা মক্কায় থাকবে। ও নয়াপাড়া যুবক, একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়,
যেই রসুল আল্লাহর পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, সেই রসুলকে আমার আল্লাহ হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় যান, আবু জাহেলরা মক্কায় থাকবে। মুসলমান যুবক, যেই রসুল আল্লাহর পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, সেই রসুলকে আল্লাহ হুকুম দিলেন, আপনি মদিনায় যান, আবু জাহেলরা মক্কায় থাকবে। একটু কথা বলে আওয়াজ দিয়ে বলুন, এটাকে ইনসাফের বিচার হইল? যেই রসুল আল্লাহর পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, সেই রসুলকে আল্লাহ মদিনার দিকে যাওয়ার নির্দেশ দিলেন। আর যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, সেই মক্কার বেঈমান কাফেরদেরকে তাদের দেশে এমন অবস্থায় রাইখা দিলেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যুবক, আমার আল্লাহর বিচার কিন্তু ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। কেমনে বুঝছি আপনি জানেননি? কারণ আমাদের রাগ আর গুসা, এমন রাগ আর গুসা কিন্তু আল্লাহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের মতো রাগ আর গুসা যদি আল্লাহর থাকতো, তাহলে আমরা মুসলমান যারা রমজান মাসের দিনের বেলায় রোজা না রাইখা হোটেলে রেস্টুরেন্টে বৈশা, চা হোস্টেলে বৈশা, বাড়ি ঘরের মধ্যে বৈশা, এই নয়া পাড়ার দোকানপাটের বৈশা, আন্দিপাড়া বাজারের মধ্যে বৈশা, নগরবাদ গ্রাম বাজারের মধ্যে বৈশা, রমজান মাসের দিনের বেলায় রোজা না রাইখা যা কিছু খাই না কেন, আর ফেরেশতারা কোন দিক দিয়ে আইসা থাপড়ায়া চড়াইয়া দাঁত ফেলে দিত। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি মদিনায় চলে যান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে এই মক্কা বিজয় করে, ইসলামকে প্রতিষ্ঠিত করে, আমার বন্ধুর গলায় বিজয় মালা পরাইয়া, আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে আপনাকে মক্কায় ফেরত আনবো। সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রাত্রিতে যখন হুজরা শরীফ থেকে বের হয়েছেন, খানায় কাবার সামনে যাইয়া নবী আমার খানায় কাবা শরীফ এইভাবে দুই হাত দিয়ে আগলাইয়া বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আর খানায় কাবা, ও খানায় কাবা, আমার মনে চায় না রে তোরে রাইখা আমি মদিনার দিকে চলে যাই। খানায় কাবা কেন মনে চায় না? এই দেশে আমি মুহাম্মাদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি তুমি এই জমিনে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছো। খানায় কাবা, এই জন্য আমার মনে চায় না গো। আমার কেমন যেন মনে হয় আমি আর মক্কাতে আর জিন্দেগিতে ফিরে আসতে পারবো না। আমার আল্লাহ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, না কান্না কইরেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে তামাম মক্কা বিজয় করে, ইসলামকে প্রতিষ্ঠিত করে, আমি আমার বন্ধুর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি আল্লাহ আমার বন্ধুকে আবার মক্কায় ফেরত আনবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন হিজরতের নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে দলে মক্কা থেকে মদিনার দিকে যাইতে লাগলেন। মুসলমান, তাদের মধ্যে একজন সাহাবী, যেই সাহাবীর নামটা হলো হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সালমা কেমন নবীর আশিক, রাত্রি বেলায় স্ত্রী সন্তানকে লইয়া এই আবু সালমা রাত্রি বেলা
মদিনার দিকে যখন রওনা হয়, মক্কার বেঈমান কাফের গোষ্ঠীটা টের পাইয়া গেল আবু সালমা মদিনায় যাচ্ছে, আবু সালমাকে আটকাইতে হবে। মুসলমান যুবক, ও নয়াপাড়ার মা, কথাগুলো একটু খেয়াল করে শুনবা। আবু সালমাকে তারা দুই দিক দিয়ে ঘেরাও করা ফেললো। কয় দিক দিয়ে? কথা বলুন। এই আবু সালমাকে দুই দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। প্রথমে তার নিজের বংশের কাফের গোষ্ঠী আয়েশা ডাক দে বলে, ও আবু সালমা, ও আবু সালমা, তুমি মদিনায় যাইবা যাও, আমাদের আপত্তি নাই। আর আবু সালমা, তোমার কাছে আমাদের একটি সন্তান আছে, সন্তান যদিও তোমার, কিন্তু সেটা আমাদের বংশের বাদী। ও আবু সালমা, তুমি মদিনায় যাইবা যাও, আমাদের সন্তানকে আমাদের কাছে ফেরত দিয়া যাও। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান যুবক, ও আল্লাহর বান্দারা, মুহূর্তের মধ্যে তার শ্বশুর বাড়ির কাফের গোষ্ঠীর লোক আয়েশা ডাক দে বলে, ও আবু সালমা, তুমি শুনলাম নাকি মদিনার দিকে যাইতেছো? আরে আবু সালমা, তুমি মদিনায় যাইবা যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে আমাদের বংশের একটি মাইয়া বিয়ে দিয়েছি। আরে আবু সালমা রে, তুমি মদিনায় যাইবা যাও, আমাদের বংশের মাইয়াটাকে আমাদের কাছে ফেরত দিয়া যাও। মুসলমান যুবক, উদ্দেশ্যটা ছিল আবু সালমার কাছ থেকে স্ত্রী সন্তানকে আটকা ফেললে হয়তোবা আবু সালমা স্ত্রী সন্তানের মায়ায় মহাব্বত পরে মক্কার দিকে থেকে যাবেন, কিন্তু না, নবীর প্রতি আবু সালমার কেমন ভালোবাসা। এরা নয়াপাড়া যুবক, ওই আবু সালমার জায়গায় যদি তুমি আমি হইতাম, হয়তোবা স্ত্রী সন্তানের মহাব্বতে আমরা মক্কায় থাইকা যাইতাম। ঠিক কিনা বলো? আওয়াজ বলেন, ঠিক কিনা? এ জীবন ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমিও এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমিও এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলো? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে, সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই, আসবো না আমিও, আসবো না আমিও এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধবে একদিন। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা, এই আবু সালমার কাছ থেকে স্ত্রী সন্তানকে আটকা ফেললো। আবু সালমা মুস্কি হাসি দিয়া বললেন, আরে মক্কার বেঈমান, ও মক্কার লোকেরা, তোমরা সইনা রাখো, তোমরা মনে করেছ স্ত্রী সন্তানের মায়ার মোহাব্বত পরে হয়তো আমি আবু সালমা মক্কায় থাইকা যাব। রে মক্কার লোক, মনে রাখো, সইনা রাখো, সইনা রাখো, আমি আবু সালমার গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আল্লাহর নবীর সাহাবী আবু সালমা মদিনা যাওয়া থেকে কোনোদিন বিরত থাকবো না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার যুবক বারাম, ও বন্ধুরে বন্ধু, এই আবু সালমা মদিনার দিকে রওনা হইয়া গেলেন। চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ও আসমানের মালিক, জমিনের মালিক, ও আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে আমি তোমার কাছে আমানত রাইখা গেলাম। এই বলে আবু সালমা মদিনার দিকে যখন রওনা হইয়া গেল, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবীর সামনে যাইয়া আল্লাহর নবীর সামনে এই কথাটা যখন কইলা বললেন, আবু সালমা চোখের পানি আটকে রাখতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে আবু সালমা, ও আবু সালমা, আবু সালমা রে, না কান্না করিস না, আমার আল্লাহ তোরে এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক, এইদিকে ওনার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হারাইয়া, স্বামী হারাইয়া, না খাইয়া শুকাইয়া কঙ্কাল হইয়া গেল। ওনার ছেলে মা হারাইয়া, বাবা হারাইয়া, না খাইয়া শুকাইয়া কঙ্কাল হইয়া গেল। দীর্ঘ 1 বছর পরে মা ছেলে একত্রিত মিলিত হইয়া তারাও চোখের পানি ছাইরা দিয়া কান্দে, না যেই দেশে আমার নবী নাই, যেই দেশে আমার স্বামী আবু সালমা নাই, এই দেশে আমি উম্মে সালমা আর থাকবো না, আমিও চলে যাব সুদূর সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেমনে যাব মদিনায়? রাস্তা চেনে না, বাড়ি নাই, গাড়ি নাই, তার বাহনের কোনো কিছু নাই। এই আবু উম্মে সালমা হাঁটি হাঁটি পা পা করে যখন অনুমান করে মদিনার সীমান্ত পৌঁছাইয়া গেল, একজন নবীর সাহাবী ঘোষণা দিয়ে যায়, ও নবীর সাহাবীরা রে, শুনেছিস যে আবু সালমা দীর্ঘ 1 বছর আগে মদিনাতে আসছিল, ওই আবু সালমা আজকে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরাম, এই কথাটা যখন উম্মে সালমার কানে পৌঁছে যায়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আরে প্রতি সাহাবী, ও নবীর সাহাবী, কোন আবু সালমা বিদায় হইয়া গেল, তার পরিচয়টা আমার কাছে একটু দিয়ে যাও। এবার প্রতি সাহাবী ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আপনাকে তো আমরা চিনতে পারলাম না, ও মা, আমার মনে হয় আপনি আমাদের মদিনার একজন নতুন মেহমান। আরে মা, শুনেছি যেই আবু সালমা 1 বছর আগে রাত্রি বেলা স্ত্রীর সন্তানকে কাফেরদের হাতে জিম্মি রেখে যেই আবু সালমা মদিনা আসছিল, ওই আবু সালমা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক বারাম, এই কথাটা যখন উম্মে সালমা শুইনা ফেললেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, প্রতি সাহাবী, ও প্রতি সাহাবী, ও নবীর সাহাবী, শোনো, আমাকে মেহরবানি করে আবু সাল্লাল্লাহু আলাইহির সামনে নিয়ে যাও। এবার প্রতি সাহাবী যখন উম্মে সালমাকে আবু সালমা লাশের সামনে নিয়ে যায়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালমা লাশের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ও আবু সালমা, ও আবু সালমা, আমি তো ইচ্ছা করে আটকা পড়ে নাই, মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা আমাকে জোর করে আটক করে রেখে দিয়েছিল। আরে আবু সালমা, মেহেরবানি করে গো, তোমার সন্তানের মুখের দিকে তাকাইয়া একটা বারের জন্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা এইভাবে বলে আর চোখের পানি ছাইরা
উপস্থিত সাহাবীদের মধ্যে কান্নার ঢল ভেঙে পড়ল। এমন কি আল্লাহর নবী পর্যন্ত চোখের পানি আটকে রাখতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী ডাকতে বললেন, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আর কান্না করিস না, তোর কান্না আমি নবীর আর সহ্য হয় না। ও উম্মে সালমা, আমি নবী ঘোষণা দিলাম রে, তোর স্বামী আবু সালমা বিদায় হইয়া গিয়েছে, তাতে কি হয়েছে? রে উম্মে সালমা, ও উম্মে সালমা শোনো, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, আল্লাহর নবী আমি তোমাদের ঘোষণা দিয়ে দিলাম রে, তোমাদের মা ছেলের জিম্বাদার বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ দিলাম। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাই। বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? সারা দিমু। মেহমান কিন্তু আরেকজন আছে, দ্বিতীয় বক্তা আমি হইলেও মেহমান আরেকজন আছে, বুঝছেন? আপনাদের সৌভাগ্য এটা যে দ্বিতীয় বক্তা থাকার পরে মেহমান থাকে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খেয়ে, দুই কদমে চুমু খেয়ে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক বারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় চলে গেছে, মনে আছে আপনাদের? ও যুবক, নবী আমার মদিনার চলে যাওয়ার পর এক বছর যাইতে না যাইতে মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা মদিনার সীমান্ত এলাকায় এসে একটা আওয়াজ দিয়ে বলল, ও মদিনার মানুষ তোমরা শোনো, ও মদিনার মানুষ, যেই মুহাম্মদ আমাদের দেশ থেকে বেগে পলায়ন করে চলে এসেছে তোমাদের মদিনায়, ওই মুহাম্মদকে আবার আমাদের মক্কায় ফেরত দিতে হবে না। আউযুবিল্লাহ বলেন। আমার যুবক বারাম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফতে দাঁড়াইয়া বলেন, আরে আবু জাহেল, আবু জাহেল রে, অতগুলো অহংকার দিয়া লাভ নাই রে, আমরা মুসলমান কোনদিন বেঈমান কাফেরদের অহংকারকে ডরাই না, ঠিক কিনা বলো? আর আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআয ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, অতগুলো অহংকার দিয়া লাভ নাই, আল্লাহর নবী নিজের ইচ্ছাতে মক্কা থেকে মদিনাতে আসছেন। ও আবু জাহেল, আল্লাহর নবী যদি নিজের ইচ্ছাতে এই মদিনা ছাইরা মক্কায় না যায়, রাসূলকে কোনোদিন মক্কায় ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মক্কার আবু জাহেল বলে, ঠিক আছে, পারলে আমাদের আক্রমণকে সামাল দিও। নাউজুবিল্লাহ বলেন না। এই মক্কার বেঈমান কাফেরদের বক্তব্য শুনে এমন মনে হয় যে আল্লাহ মক্কা আর মদিনা তাদেরকে রেজিস্ট্রেশন করে লেখা দিছে, যে তোমাদের লেখা দিলাম, জুলুম অত্যাচার যা করতে পারো তোমাদেরকে দলিল করে দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে কিছু কিছু নাস্তিক মুরতাদদের বক্তব্য শুনলে এমন মনে হয় যে বাংলাদেশ তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছে, যে জুলুম অত্যাচার যা করতে পারো তোমাদেরকেও দলিল করে দিয়ে দিলাম। কথা বলুন, ঠিক কিনা? এই অবস্থা, গান শুনতে শুনতে শেষ শেষ। আওয়াজটা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল ভাড়া করে এনেছে, গুন্ডা মাস্তান ভাড়া করে এনেছে, চলো মদিনার দিকে, মদিনার উপর আক্রমণ করব, বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। আপনারা খেয়াল করলে দেখবেন, মনে করেন আপনাদের উত্তর পাড়া দক্ষিণ পাড়া যদি মারামারি লাগে, অবশ্যই উত্তর পাড়া অথবা দক্ষিণ পাড়া একজন আরেকজনের সাথে, এগুলো গ্রাম অঞ্চলে হয় না, শহর অঞ্চলে বেশি হয়, এক পাড়া আর এক পাড়ার সাথে মারামারি করে পাইরা ওঠার জন্য আশেপাশে গ্রামগঞ্জ থেকে আমরা ক্যাডারদের খোঁজ করি, এ ভাই তোমাদের এলাকায় মানে মারামারি ফাইটার করার জন্য লোক আছে না? হ্যাঁ আছে আছে।
বলে কি হাত কাটতে হবে? না না, হাত শুধু ধাওয়া দিবে। ও আচ্ছা ঠিক আছে, কি হবে? বিনিময়ে টাকা দিব। ঠিক মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল ভাড়া করে এনেছে, চলো মদিনার দিকে, মদিনায় গিয়ে মহব্বত শেষ করে ফেলবো না। আউযুবিল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে মদিনার দিকে যখন রওনা হইয়া গেলেন, মক্কা থেকে মদিনা 250 মাইল দুরন্ত রাস্তা। মুসলমান যারা হাজী সাহেব আছেন তারা কিন্তু এই বিষয়টা ভালো জানেন। মক্কা থেকে মদিনা প্রায় 250 মাইল দুরন্ত রাস্তা। কয় মাইল? একটু আওয়াজ দা বলেন, কয় মাইল? এই মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে মদিনার দিকে রওনা হইয়া গেল। যাইতে 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 আর মাত্র যখন 80 মাইল রাস্তা বাকি আছে। কয় মাইল? আর মাত্র 80 মাইল রাস্তা বাকি আছে। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহ মক্কার বেঈমানদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছিলাম, আর সুযোগ দেওয়া যাবে না। আর জিব্রাইল, আমি আল্লাহ বেঈমান কাফেরদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি, ও জিব্রাইল, আর সুযোগ দেওয়া যাবে না। রাসূলের 13 বছর মক্কি জিন্দেগিতে রাসূল মার খাইল। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীকে আমি আল্লাহ যথেষ্ট সুযোগ দিয়েছি, ও জিব্রাইল, আর সুযোগ দেওয়া যাবে না। এই মুহূর্তে আমার পক্ষ থেকে জিহাদের আয়াত নাজিল করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিহাদের আয়াত নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে হবে। ও মায়ের নবী, হাতের তাসবিহ ফালাইয়া কোমরে বাঁধতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাতের তাসবিহ ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার ধরতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, মুসলমানদের উৎসব দিন, সাহাবায়ে কেরামদের সাহস দিন, বেঈমান কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তাদের মাথা কাটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলো। এবার বলো, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফে জিহাদের আয়াত নাজিল করেছেন। এই হুকুমটা মুসলমানদেরকে কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে দিয়েছে? সুতরাং যেই জিহাদের হুকুম কোরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, খোদার কসম করে বলি, ওই জিহাদকে কোনোদিন কখনো জঙ্গিবাদের সঙ্গে আজ্ঞায়িত করা যায় না। ঠিক কিনা বলো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। ও সাহাবীরা, যুদ্ধ করব কোন সিস্টেমে? মুনাফিকদের মধ্যে একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমাদের পরামর্শ হলো, যেহেতু আমরা মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানেরা নিরস্ত্র, কাফেররা অস্ত্রওয়ালা। ও নবীজি, এই মুহূর্তে জিহাদ কইরা মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, তার চেয়ে চলেন যাই আমরা যার যার ঘরের মধ্যে বৈশা ঘরের দরজা লাগাইয়া আমরা হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে ফজিলতের দোয়া পড়তে থাকি না। আউযুবিল্লাহ বলেন। কিন্তু উপস্থিত সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু লাবদা দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, ও বিশ্ব নবী, আমরা মুসলমানের সংখ্যা কম থাকতে পারি গো, আমরা
মুসলমানের নিরস্ত্র হতে পারি, কিন্তু এই দেহে আল্লাহর দেওয়া জান তো আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো চলেন যাই যুদ্ধের ময়দানে। আমরা আপনাকে যুদ্ধের ময়দানে সামনে রাখবো। সামনে রেখে আমরা সাহাবীরা চতুর্দিক দিয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে ওয়াদা দিলাম গো, অল্প সামনে এগিয়ে বসতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছু হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই বক্তব্য শুনি না অনেক খুশি হয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যুদ্ধ করবা কোন সিস্টেমে, সিস্টেমটা আগে জানতে হবে। অনেক সময় দেখবেন মারামারি সিস্টেম না জানা থাকলে কিন্তু পিটানি খায় আসা লাগে, ঠিক কিনা বলেন? মারামারির সময় জনগণের সংখ্যা বেশি হইলেও মারামারির পদ্ধতি সিস্টেম না জানা থাকলে কিন্তু পিটানি খায় আসা লাগে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক পরামর্শ দিলেন, ওমর ফারুক তিনি পরামর্শ দিলেন, ওসমান আলী পরামর্শ দিলেন, তালহা জুবাইর পরামর্শ দিলেন। আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যার পরামর্শটা এখন আমি নবীর কাছে ব্যক্ত করা হয়নি? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, একজন সাহাবী এখনো আছে যিনি আপনার কাছে এখনো পরামর্শ ব্যক্ত করেনি। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবী, ওই সাহাবীর নামটা আমার কাছে একটু বলো দেখি। ওই সাহাবীর নামটা বলা হলো সালমান ফারসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে সালমান, ও সালমান, সালমান রে, সকলেই পরামর্শ ব্যক্ত করলো, তুমি কেন ব্যক্ত করলা না? এইবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও বিশ্ব নবী, আপনি শোনেন, আমি বুড়া মানুষ, আপনি যদি আমার পরামর্শ প্রত্যাখ্যান করে দেন, এই জন্য আমি আমার পরামর্শ এখনো ব্যক্ত করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সালমান, সালমান রে, তুমি তোমার পরামর্শ একটু ব্যক্ত করে বলো দেখি, যুদ্ধ করব কোন সিস্টেমে? এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পরামর্শ হলো মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা আসতেছে, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমাদের মদিনার মধ্যে ঢুকবে, অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায় আমরা লম্বা করে কাল করে ফেলবো, যাতে করে এই খালটা পার হইয়া মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা আমাদের মদিনার মধ্যে ঢুইকা আমাদের উপর আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরামর্শটা অনেক গ্রহণযোগ্য হইয়া গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, সালমান রে, ও সালমান, খালটা কতটুকু লম্বা হবে? কিতাবের মধ্যে লেখছে 4 মাইল লম্বা হবে। কয় মাইল কথা বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় মাইল? 4 মাইল লম্বা হবে, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, 10 জন করে সাহাবায়ে কেরামের গ্রুপ নিযুক্ত করা হলো। এমনকি এক গ্রুপের মধ্যে আল্লাহর নবীর নামটাও লেখা হয়েছে। আল্লাহর নবী বললেন, সালমান রে, আমার নামটাও লেখো, আমি নবী নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ।
এ মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাকতে বললেন, সালমান আমি নবীর নামটাও লেখো, আমি নবী নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। নয়াপাড়া যুবক, কেমন নেতারা পেছে তুমি ঘুরো? ও যুবক, তোমার আইডল হবার কথা বিশ্বনবী কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছে যুবক, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবা। মুসলমান বন্ধু, আল্লাহর নবী বলেন, সালমান রে আমি নবীর নামটাও লিখে দাও, আমি নবী নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। কিতাবের মধ্যে লেখছে ওই খন্দকের যুদ্ধে ধুলাবালি আমার আপনার নবীর গায়ে মুখে লাগার কারণে রাসূলকে পর্যন্ত চেনা কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খাল খনন করতেছে, এমনি একজনের কান্নার আওয়াজ নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবী, কে বা কে কান্না করতেছে তাকে তুমি আমার কাছে একটু নিয়ে আসো। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা অন্য কোন সাহাবী নয়, এটা হলো আপনার চাচাতো ভাই হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে আলীকে নবী জিজ্ঞাসা করলেন, ও আলী, আলী রে, তুমি কেন কান্না করো? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হলো খানা খাই না, পেটের ক্ষুধা আবার আর সহ্য হয় না। নবী গো, তাকাইয়া দেখেন, আমি আমার পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে একটা পাথর আমার পেটের মধ্যে বাইদা রাখছি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাকতে বললেন, আরে আলী, তুমি তোমার পেটের ক্ষুধা সহ্য করতে পারো না, তোমার ঘরের চুলায় 3 দিন হলো আগুন ধরে না। ও সাহাবী, তুমি জানো নি আমি নবীর ঘরের চুলায় আজকে 1 মাস হলো আগুন ধরে না? আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আলী, ও আলী, আলী রে, তুমি পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে একটা পাথর তোমার পেটের মধ্যে বাইদা রাখছো। ও আলী, তুমি তাকাইয়া দেখো। আরে আলী, আমি নবী পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে গো, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার পেটের মধ্যে 3টা পাথর বাইদা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। চলবে? আওয়াজ না, না চলবে না। ওই ডানা কাটা পরীরা আসবে, ওখানে চলবে, এখানে চলবে না। ডানা কাটা পরীরা নিয়ে আসবেন, ওখানে চলবে, এখানে চলবে না। এই কোরআনের মাহফিল যে, এই যদি ওখানে এই যে আর একটা কনসার্ট হইতো, এখানে যদি কনসার্ট হইতো, যেখানে নয়াপাড়া কনসার্ট হবে, ডানা কাটা পরীরা আসবে হয়তো। আমরা তো বুঝি শুধু খাওয়া, আমরা মুসলমানরা কি বুঝি? শুধু খাওয়া। খাওয়া যেখানে আছে সেখানে আমরা আছি। আমার তো মনে হয় তাবারক না থাকলে এতগুলো মানুষ হইতেন না। 3 বন্ধু, কয় বন্ধু? কথা বলেন না। আমি কি গরু সানাজ করতেছি নাকি ছেড়ে দেবো? 3 বন্ধু, কয় বন্ধু? 3 বন্ধু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। রাস্তার দিকে রওনা করছে, পথে পথে মুসলমান বলে, এই আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? কয় টাকা আছে? 1 টাকা আছে। তোর কাছে কয় টাকা আছে? 1 টাকা। 3 টাকা নিয়ে দোকানে গেছে। নয়াপাড়া এই দোকান পাড়ে যায়, বলতেছে, দোকানদার সাহেব ক্ষুধা লাগছে খুব। ও আচ্ছা, আমি তো কেবল দোকান বন্ধ করতেছি, ঠিক আছে, আপনাদের কথা শুনে না বড় মায়া লাগছে, দয়া লাগছে, ঠিক আছে, 3 টাকার তো 3টা রুটি হয়, আমি আমার পক্ষ থেকে একটা আপনাদের হাদিয়া দিলাম। আচ্ছা, মুসলমান কয়, যাক ভালোই হয়েছে। 3টা রুটি নিয়ে আইসা যার যার ভাগেরটা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর এখন খ্রিস্টান বলতেছে যে 1টা রুটি তো পয়সা গেছে, রুটিটা আমরা ভাগযোগ করে খেয়ে ফেলি। এখন বলতেছে না, আমরা ঘুমায় যাই, ঘুমায় যাওয়ার পরে যে সবচাইতে আশ্চর্যময় স্বপ্ন দেখবে এই রুটিটা সে খাবে। আমার ভাইয়েরা 3 জনেই ঘুমায় গেছে, 2 জনে ঘুমায় গেছে। এখন মুসলমান বলতেছে যে তোমরা ঘুমায় যাও, রুটিটা কার ভাগ্যে যায় দেখা যাবে। 2 জনে ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর মুসলমান রুটিটা খায়া ঘুমের ভান ধরে রয়েছে। কিছুক্ষণ পর
খ্রিস্টান ডাক দেয় বলে, দোস্ত ওঠো, কি হয়েছে? আমি স্বপ্নে দেখি যে আমার নবী ঈসা আলাইহিস সালাম 1 2 3 4 চতুর্থ আসমানে আমার বুকের মধ্যে জড়া নেয়, বলতেছে উম্মত, ও উম্মত, তোর প্রতি আমি বড় খুশি। দিন প্রচার করতে গেলে শরীরে শক্তির প্রয়োজন, আর শক্তির প্রয়োজন হইলে খাওয়া দরকার আছে, তো ওই যে রুটিটা আছে তুই খাবি। এখন ইহুদি বলতেছে, ভাই তোমার স্বপ্নের যাতে আমার স্বপ্ন আরো আশ্চর্যময়। বলে কেন? আমি দেখি আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমার বুকের মধ্যে জড়ে নেয়, বলতেছে উম্মত, তোর প্রতি বড় খুশি, তুই আমার দিনটা প্রচার করবি, আর দিন প্রচার করতে গেলে শরীরে শক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন হইলে খাওয়া দরকার আছে, ওই যে রুটি আছে তুই খাবি। এখন দুজন বলতেছে, ভাই দেখি মুসলমানের কি অবস্থা। এখন দুইজন মিলে মুসলমানকে ডাকে, ওঠে না। আচ্ছা বলেন তো, ঘুমের বান্ধব থাকলে ওঠা যায়? যেমন সহজ একটা বুদ্ধি আপনাদের বোঝাই, আকার ইঙ্গিতে বুঝা নিবেন। বর্তমান সময় মানুষের বিবেক না থাকলে এর মতো বোকা নির্বোধ কেউ হয় না, ঠিক কিনা বলুন? আপনার বিবেক থাকতে হবে। বড় আফসোস, সবচাইতে বড় জ্ঞান হচ্ছে বিবেক। যদি বিবেক আপনার মধ্যে না থাকে, তাহলে যত আপনি গিয়ে তুই আপনি মৌলানা মৌদিয়া না কেন, লাভ নাই। কথা বুঝতে পারছেন? এই কথা কয় না কারে। এখন ওই মুসলমানদের টান দিয়ে উঠাইছে, বুঝছেন? টান দিয়ে উঠায় বলছে, যাই কি হয়েছে? এই কাহিনী রাখো, তোমরা তো 4র্থ 6ষ্ঠ আসমানে বসে রয়েছো, আমি দেখি আমার নবী আমি দেখি যে বিশাল বড় একটা জন্তু এসে আমার দিকে হাঁ করে বলতেছে, এই ও মুসলমান, ওই যে রুটি আছে তুই খা, না তোরে খেয়ে ফেলবো। আমি কি করবো, খায় পারছি। এখন ওরা বলতেছে, ভাই এত বড় একটা বিপদ হইলো, আপনি আমাদের ডাকতে পারলেন না? ডাকবো কোথা থেকে? আপনারা তো আপনাদের নবীর সাথে 4র্থ 6ষ্ঠ আসমানে বসে রয়েছেন। তো আমাদের মুসলমানদের অবস্থা শুধু খাওয়া আর খাওয়া, ঠিক কিনা বলুন? ঠিক বললেও ঠিক, না ঠিক বুঝতে পেরেছেন? আমি প্রেম দরিয়া পার, আর 10 মিনিট, আর 10 মিনিট। আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে, আমি যাবই যাব ওই সুদূরে, আমি যাবই যাব, আমি যাবই যাব ওই সুদূরে, দূর মদিনার গায়ে, প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে, ঠিক আছে বলুন? দূর মদিনার মরুর ধুলি, নবীর সাথে কি মিতালি, হায়রে ধন্য হলো ধুলি নবীর, ধন্য হলো ধুলি নবীর পায়ের পরশ পেয়ে, প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে। থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, দিনায় শুনিতাম না মানা। থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম দূর মদিনায়, শুনিতাম না মানা। আমি সালাম দেব নবীর রওজায়, মনে তোমার নাহি যে সয়, হায়রে উষর মরুর ধূসর ধুলি, উষর মরুর ধূসর ধুলি মাখিব মোর গায়ে, প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নায়ে। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার মুসলমান যুবক বানাম, এইবার দেখুন লক্ষ্য করে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে আয় আমার কাছে আয়। আপনার মনে আছে? আপনাদের মনে আছে? আপনাদের না ছেড়ে দেবো, ছেড়ে দেবো? বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আলী রে আয় আমার কাছে আয়, আমি নবী তোর জন্য খাবারের ব্যবস্থা করে দেই। আরে আলী তাকাইয়া দেখ, দূর জঙ্গলের মাথায় একটা মরা বৃক্ষ দেখা যায়। ও আলী যাও, আমি নবীর পক্ষ থেকে খেজুর গাছকে সালাম বলবা, সুবহানাল্লাহ বলেন। আরে আলী যাও, আমি নবীর পক্ষ থেকে
আমাকে খেজুর গাছকে সালাম বলবা আর বলবা আমি নবী তোমারে বইলা দিয়েছি, আমি বইলা দিয়েছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বলে, হযরতে আলী বলে কি আশ্চর্য কথা, মরা বৃক্ষ তাজা গাছ হইলে হইতো, মরা গাছ পাতা ডাল কিছুই দেখা যায় না, আমার খেজুর দিবে কোত্থেকে? আসলে দেখবেন পেটে ক্ষুধা থাকলে ভালো কথা বললে বিরক্ত লাগে, বুঝতে পারেন নাই? পেটে ক্ষুধা থাকলে ভালো কথা বললেও খারাপ লাগে। বিশ্বাস যদি না হয়, এই যে রমজান মাস আসছে সামনে, আর একটা মাস পরেই তো, বিশ্বাস যদি না হয়, এই যে আমার মসজিদ অথবা যে কোনো মসজিদে যায় আসর অথবা জোহর নামাজের পর কোনো বুড়া চাচাকে বলবেন, বুড়া দাদারে বলবেন, মুরব্বী টাইপের লোককে বলবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি? হ্যাঁ বলো, লাঠি করে কি বলবে? লাঠি করে। আচ্ছা আপনি কি খারাপ কথা বলছেন? ভালো কথা বল, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি? লাঠি বিছাবে, এটা কার ছেলে রে? হ্যাঁ রমজান মাস, পেটে ক্ষুধা বোঝে না, আমার সালাম দেওয়ার পর ভালো আছেনি টিটকারি করে আমার লাগে, ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা খেজুর গাছের সামনে যাইয়া আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম বললেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, আরে নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা রে, আমি আলী মরা খেজুর গাছের সামনে যাইয়া আল্লাহর নবীর সালাম বলতে দেরি হয়েছে, এমনি আমি আলী তাকাইয়া দেখি গাছটা জিন্দা হয়ে গেল, খেজুর গাছের মধ্যে পাতা ডাল মিলতি আছে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে প্রত্যেকটা ডাল থেকে, প্রত্যেকটা পাতা থেকে পাকা পাকা খেজুর জমিনের মধ্যে পড়তে একটা মুহূর্ত আর দেরি হইল না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, এই দিকে সাহাবায়ে কেরাম খাল খনন করতেছে, মনে আছে আপনাদের? এবার আইসি আসল জায়গায় ছেড়ে দে। এখন কি ছেড়ে দেবো? এখন ছেড়ে দে না, না ছেড়ে দে আলহামদুলিল্লাহ ছেড়ে দে নাকি? না বক্তব্য আসেন, নিয়ে আসেন, আসুন, ভালো জায়গায় ছেড়ে দিছি, এখন বোঝেন গা, বিশ্রাম গা, এরপরে কি আছে, এরপরে কি আছেন বুঝেননি কি বলবো? বলবো আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করতেছে, মনে আছে আপনাদের? ও যুবক, সাহাবায়ে কেরাম যেই সাহাবী খাল খনন করার পরামর্শ দিলেন, নামটা কি বলেন তো? নাম কি? সালমান ফার্সি। বলেন সালমান ফার্সি। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আমার মসজিদে আসেন, আমি ধারাবাহিকভাবে বয়ান করি, ধারাবাহিকভাবে কি করি? বয়ান করি। আজকে এই বিষয় আজকে আলোচনা করতেছি, এই বিষয়টা খণ্ড 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 করে আলোচনা করছিলাম, তো আজকে একত্রিত আমার নিয়ত ছিল যে লম্বা সময় আলোচনা করবো, একত্রিত করে আনন্দ সহকারে আপনাদের আলোচনা শোনাবো, কিন্তু আমার ভাগ্য হয় নাই, দুর্ভাগ্য কপাল। তো এখন আসল যেই সাহাবী খাল খনন করার পরামর্শ দিলেন, নাম কি? সালমান ফার্সি। এই সাহাবী কি বুড়া নাকি আমার মতো আপনার জোয়ান? কি বুড়া? কেমন বুড়া? কেমন বুড়া? কিতাবের মধ্যে লেখছে এই সালমানে ফার্সির মতো এত লম্বা হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো মানুষ পাঠাবে না। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা হায়াত এই সালমানে ফার্সি ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা একটা কি আপনাদের প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? সুন্দর প্রশ্ন, জবাব উত্তর দিয়ে দিলাম। মনে রাখবেন যে উম্মতে মুহাম্মাদি, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের মধ্যে সব চাইতে যে অনেক সময় আখান না গিবতাদি না কইরা হুজুরের পিছে না পড়ে থাকে, খালি না বোঝেন নাই, হুজুরের পিছে না পড়ে থাকে, মসজিদের যে দলাদলি না কইরা এই যে এইগুলো কথা বলে, এই ভালো জায়গায় এসি, আমার তো মনে ছিল না, এখন আইসি আসল জায়গায়। এটা কার ঘর? এটা কার ঘর? কতক্ষণ কার ঘর? আমার মনে ছিল না, আল্লাহ মনে করে দিছে এখন, আলহামদুলিল্লাহ। ওই যে বলছিলাম যে মা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ মনে করে দিছে। হয়তো বা বয়ান করতে গেলে এই কথা মনে থাকতো না। এই ঘরটা কার ঘর? এটা কারো ব্যক্তির? ওই যে সেক্রেটারি রশিদ সাহেবের, দুলাল সাহেবের, আনসার সাহেবের, রেজাউলের, ওই শওকতের? কার ঘর? আল্লাহর ঘর। তারপরে কার ঘর? কত না, তারপর কার ঘর? আমার সামনে তো খুব বাহাদুরি নান, ওদের আমাদের বাপ দাদার মসজিদ, এটা আমাদের বাপ দাদার মসজিদ। আরে বাপ দাদার মসজিদ এত লম্বা করে না করে বলেন আমাদের বাপ দাদার মসজিদ এটা। হ্যাঁ, এখন বলেন এটা আল্লাহর ঘর। কার ঘর?
আচ্ছা, আপনারা কি আমার উপর বিরক্ত হইতেছেন? আমি কিন্তু সহজেই বলতেছি, আমি আপনাদের অনেক ভালোবাসি, মহব্বত করি, বিধায় একটু হয়তো মাঝে মধ্যে একটু মানে কথা আর কি বলি আর কি। কেউ রাগ করে না, মনে করেন এটা আমাদের সন্তান। এটা কার সন্তান? কথা বলে না, কার সন্তান? নাকি আমাকে মানে পরপর ভাবেন নাকি? পরপর ভাবলি বললেন দ্রুত চলে যাবেন, ইনশাল্লাহ সমস্যা নাই, দ্রুত এলাকা থেকে চলে যাবেন যদি পরপর ভাবে। আর যদি বলেন আপনি আমাদের সন্তান, যান, কথা দিলাম লম্বা সময় থাকবো। তো এখন আসুন, মসজিদ কার ঘর? কথা কয় না রে বাঙালি, কার ঘর? তারপরে কার ঘর? আমাদের ঘর। আমার শব্দ খুব বাহাদুরি নেন, এখন বলেন আমাদের বাপ দাদার ঘর। কার ঘর? তারপরে কার ঘর? বলেন তো যে আমাদের বাপ দাদা আমলের মসজিদ। এখন বলেন আমাদের, আমি তো বলতেছি আল্লাহর ঘর, তারপরে কি আমার বাপ দাদার মসজিদ। তো এখন আসুন, এই মসজিদ কি ওই রশিদ সাহেবের, রেজাউলের, কথা কয় না কে, শওকতের, আনসারের, দুলালের? কার ঘর? আল্লাহর ঘর, আমাদের বাপ দাদার ঘর। তো এখন আসুন, এই ঘরের সাথে যারা, ঘরকে কেন্দ্র করে যারা যারা নামাজ পড়তে আসবে না, খোদার কসম করে বলতেছি মুসলমানই না। আমার তো মনে হয় সে মুসলমানই না। সে মুসলমান দাবি করে কোন হিসাবে? আরে ভাই, তার ব্যক্তিগত কারোর সাথে সম্পর্ক নষ্ট থাকতে পারে। কি কথা বুঝতে পেরেছেন? আমার সাথে একজনের ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকতে পারে, আল্লাহর ঘরের সাথে আমার মন কালাকালি হবে কেন? পথে ঘাটে আমি, আমার কথা হয়তো তারা শুনতেছে, সকলেই এখানে আছে, শুনতেছে হয়তো। আল্লাহর ঘর, ব্যক্তিগত, আমরা ব্যক্তির সাথে খারাপ থাকতে পারে সম্পর্ক, তার কারণে আমি মসজিদে আসবো না। কেন মসজিদে আসবো না? এটা কি ওই যারা কমিটি আছে তাদের ঘর? আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে আসবো, নামাজ পড়বো? নামাজ পড়বো না, খালি যাত্রা প্যান্ডেলের সভাপতি হবো, যাত্রা প্যান্ডেলের সভাপতি হবো, টেহা দিব, ওখানে যায় আমি বক্তব্য দিব, এই অবস্থা। মসজিদে আসবো না। খোদার কসম করে বলি, তওবা করেন, না হলে কিন্তু মৃত্যুর আগে ঈমান নসিব হবে না। কথা সহজে বুঝাই দিলাম ইনশাআল্লাহ। তা আমি বলতেছিলাম, কোন সাহাবী খাল খনন করার পরামর্শ দিলেন? সালমান ফার্সি। এটা বৃদ্ধ না যুবক? বৃদ্ধ। আমার যুবক বাপ, এই সালমান ফার্সির 10 হাত জায়গার মধ্যে এত বিশাল বড় একটা পাথর পড়ে গেল, এই পাথরটা ভাঙানো সম্ভব না। এই খবরটা যখন আমার আপনার নবীর কানে পৌঁছাইয়া গেল, আল্লাহর নবী খবরটা পাওয়া মাত্র হাতের মধ্যে একটা কোদাল নিয়ে কোদালের উল্টা পেট দিয়ে ওই 10 হাত জায়গার মধ্যে নাইমা কোদালের উল্টা পেট দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে এমন জনে আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি মুস্কি হাসি দিলেন কেন? এর কারণটা আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আলহামদুলিল্লাহ বললেন এর কারণ আমরা বুঝতে পেরেছি, আপনি যে মুস্কি হাসি দিলেন এর কারণ আমরা বুঝতে পারি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলতেছে, ও সাহাবী, আমি পাথরটির মধ্যে আঘাত করেছি, পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়েছে। এই পাথরের মধ্যে আগুন জ্বলা উঠছে, আগুনের পাহাড়ের মধ্যে মহান আল্লাহর এবং পারস্যর বিল্ডিং গুলো আমার চোখের সামনে তৈলা ধরেছেন। আর জিব্রাইল আমার কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে আসতেছে এ দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কারণ নাই, তারা তো ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমি এলাকার লোকদেরকে বলবো, যারা মসজিদের সাথে বেঈমানি করতেছেন, আপনাদের 2-1 জনের গাদ্দারের কারণে এই মসজিদ কিন্তু ঠেকা থাকবে না। ঠিক কিনা বলো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, জিব্রাইল আমার কানে কানে বলছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, তারা তো ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি ওই যে রোম এবং পারস্যর বিল্ডিং দেখা যায়, অল্প দিনের ভিতরে এই রোম এবং পারস্যর বিল্ডিং গুলো আপনার উম্মতের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ বলো। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী এই কথাটা যখন সাহাবায়ে কেরামকে বলে দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া গেলেন। এ বন্ধু, যেই সাহাবী জানে নাই ওই সাহাবীর কাছে তালকিন দিয়ে পৌঁছাইয়া দিলেন, জানায়া দিলেন। এইভাবে জানায়া দিতে দিতে মুনাফিকদের কানে যখন পৌঁছে যায়, মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে দেখলেই ও বইলা উঠতো, ও নবীর সাহাবীরা শুনছনি, তোমাদের নবী ডরে ভয়ে খাল খনন করতেছে, ওই খালের মধ্যে বৈশা তোমাদের নাকি ওয়াজ করেছে। অল্প দিনের ভিতরে রোম এবং পারস্যর বিল্ডিং গুলো, বর্তমান সময়ে আমেরিকা এবং রাশিয়া, চীন, এদের বিল্ডিং গুলো, এই রাষ্ট্রের বড় বড় রাজপ্রাসাদ গুলো তোমাদের দখলে চলে আসবে। এই কথাটা বলতেছে আর হাসি ঠাট্টা করতে লাগলেন। মুসলমান যুবক, সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়লেন, আল্লাহর নবী পর্যন্ত ব্যথিত হইয়া গেলেন। আমার যুবক ভাইরা, আমি আজকে তোমাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরান তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আজ থেকে ১০০০ বছর আগে ওই খন্দকের যুদ্ধে এই আয়াতটা নাজিল করে মুনাফিকদের দাঁত ভাঙার জব আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, আপনি মুনাফিকদেরকে জানায়া দেন, আপনি মুনাফিকদেরকে জানায়া দেন, আসমানের মালিককে আপনারা বলেন, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, আর তোমার যাকে ইচ্ছা না হয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা তুমি ছিনায় আনো। মুসলমান যুবক, ও নয়াপাড়ার মানুষ, তাহলে আজকে আমরা জানলাম রাষ্ট্রীয় ক্ষমতা কাউকে দেওয়া, কারো কাছ থেকে ছিনায় আনা, এই ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু আমার আল্লাহ যারা রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, মানুষের দিলটা তার দিকে ঘুরাইয়া, মনে করেন সভাপতির দিকে আপনার মনটা উঠাইয়া এই যে হুজুরের প্রতি বসাইয়া আমার আল্লাহ সিল মারাইবে, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া এই হুজুরদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে। কিন্তু ক্ষমতা পাইয়া কোন মানুষ যদি জুলুম অত্যাচার করে, আপনাদের হয়তো জানার বাকি নাই, ওই দিকে গেলাম না, কিন্তু মানুষ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করে, আমার আল্লাহ তারে আবার নামায় আনে, কিন্তু এমনি না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া ডেকে বলো। আমার যুবক ভাইরা, ও বন্ধু রে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করতেছে, মনে আছে আপনাদের? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করা সম্পূর্ণ করতে পারলো না। মক্কার বেঈমান কাফের গোষ্ঠীরা উপস্থিত হইয়া গেল। কাফেরদের মধ্যে এমন একজন বীর বাহাদুর কাফের ছিল, যেই বেঈমান কাফের যার নামটা হচ্ছে আমর ইবনে আব্দুহুদ। এই কাফের এমন একজন বীর বাহাদুর গো, একা ১০০০ লোকের সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই দুষ্ট কাফের মুসলমানদেরকে লক্ষ্য করে ডাকতে বলেন, ও মুসলমানেরা, ও নবীর সাহাবীরা, শুনছি তোমাদের নবী নাকি ওয়াজ করেছে যুদ্ধের ময়দানে মরলে নাকি শহীদ হও, শহীদ হইলে আল্লাহ নাকি তোমাদের জান্নাত দেয়। কারা কারা জান্নাতে যাইবা? আয় আমার কাছে আয়, একটু আওয়াজ দা বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই দুষ্ট কাফেরকে শেষ করতে পারবা? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাত্র 21 বছরের যুবক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দা দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, আমি আলী তার সাথে একটু মোকাবেলা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আরে আলী, তুমি জানোনি চিনোনি, তার নামটা কিন্তু আমর ইবনে আব্দুহুদ। ও আলী, সে একাই 1000 লোকের সাথে মারামারি করার ক্ষমতা রাখে। আরে আলী, তুমি পারবা না, তুমি বসে যাও, বড় বড় সাহাবীরা আছে, তারা তো উঠলো না, তুমি আলী কেন উঠলা? এবার হযরত আলী ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর, আমাকে আপনি অনুমতি দেন ওই বেঈমান কাফেরকে লড়াই করার জন্য, ওই বেঈমান কাফেরের সাথে লড়াই করার জন্য। আমি আলীর 1000 সৈন্যর দরকার হবে না, আমি আলী একাই কিন্তু যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী ডাকতে বললেন, আরে আলী, যা, অনুমতি দিয়া দিলাম রে, যা, ডান তলোয়ার লইয়া যা। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হযরত আলী ডান তলোয়ার লইয়া আমর ইবনে আব্দুহুদের দিকে রওনা হইয়া গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমার আলীকে আমি তোমার কাছে আমানত ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। এইদিকে হযরত আলী আমর ইবনে আব্দুহুদের সামনে দাঁড়াইয়া ডাকতে বলে, আমর রে, ডাকছিলে মুসলমানদের নাকি তোমার সাথে লড়াই করতে হবে? ও আমর, ও আমর ইবনে আব্দুহুদ, শুনে রাখো, মুসলমানদের পক্ষ থেকে আমি আলী এসেছি, এখন আমার সাথে লড়াই করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান যুবক, ও নয়াপাড়ার মা বোনেরা গো, আমি আমর ইবনে আব্দুহুদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বইলা দিলেন, আমর ইবনে আব্দুহুদ থেকে বলেন, আরে আলী, তোমার বাবার নাম আবু তালেব, সম্পর্কে তুমি আমার ভাতিজা লাগো। আরে আলী, ও আলী, আমি চাই না তোমার জীবনটা শেষ করে দেবার জন্য। আরে আলী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। হ্যাঁ মুসলমান যুবক, সংক্ষিপ্ত ভাবে এই কথাটাই বইলা আমি শেষ কইরা দিচ্ছি গো। দুইজনেই কিন্তু ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া গিয়েছেন, দুইজনেই কিন্তু ঘোড়ার মধ্যে সওয়ার। ঘোড়ার কোরের আঘাতে ধুলাবালি উঠতেছে। হঠাৎ করে আমর ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর এমন জোরে আঘাত করলো। হযরত আলী যখন মাথার মধ্যে আঘাত লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় হইয়া গেলেন। এবার আলী ডাকতে বলেন, আরে আমর, ও আমর, দৌড় কইরাম দিস না। এখন এতক্ষণ চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। সুবহানাল্লাহ। এই বলে হযরত আলী নারে তাকবীর, আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করলো, হযরত আমর ইবনে আব্দুহুদের মাথা বরাবর। আমর নিজেকে রক্ষা করার জন্য সামনে ঢাল ধরলো, তার ঢাল ভেঙে তো টুকরো হয়ে গেল। মাথার মধ্যে তলোয়ার ধরেছে, তার তলোয়ার ভেঙে তো টুকরা হইয়া গেল। হযরত আলী এমন জোরে আঘাত করলো, মাথার মধ্যে আঘাত লেগেছে, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে লাকড়ির মতো 2 ভাগ হইয়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী এমন ভাবে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আমর ইবনে আব্দুল, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে এই ঘটনাটা আপনাদেরকে কি বোঝায় গোছগাছ করে এসে বোঝাই দিলাম, কিন্তু হুজুর আসছে তো। এখন আসুন, এমন ভাবে আঘাত করেছে, বুঝছেন কাকে আঘাত করছে জানেন তো? মক্কার সবচাইতে শ্রেষ্ঠ
বীর শ্রেষ্ঠ যার নাম আমর ইবনে আব্দহুদ। কেমন বীর শ্রেষ্ঠ? মনে করেন আঙ্গুরিদের সভাপতির মতো, বুঝছেন, অনেক মানে বৃদ্ধ আর কি, বয়স্ক, মানে হ্যাডাম আছে। তো যাই হোক, 1000 সৈন্যর সাথে একাই মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই দুষ্ট কাফেরকে এমন ধরে আঘাত করছে আলী, বুঝছেন, বেঈমান কাফেরের মাথার মধ্যে ঢাল ধরেছে, ঢাল ভেঙে দুটো টুকরা হয়ে গেল, তলোয়ার ধরছে, তলোয়ার ভেঙে দুটো টুকরা হয়ে গেছে। এমনকি তার মাথার মধ্যে আঘাত লেগেছে, মাথা কেটে, গলা কেটে, পেট কেটে লাকড়ির মতো 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানেই ক্ষান্ত হয় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেছে। এমনকি হযরতে আলীর তলোয়ারের যে ধরনা মুঠা, আপনারা কি বলেন, আসারি, এই আসারি পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যা বলেন এখন, এখন আওয়াজ বাড়বে না তো, ওই যে ডানা কাটা পরে ঝাঁকা নাকা যখন দিব তখন ঠিকই আওয়াজ হবে, এমনি এমনি আওয়াজ বাড়বে। কথা বলো ঠিক কিনা আমার ভাইয়েরা? ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের থেকে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেয়। এই মসজিদের কমিটি যারা আছে, দায়িত্ব যারা আছে, আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, আমি মনে করি অনেক যোগ্য, বুঝছেন। এই একটা কথা আমি বলে দিতেছি এখন, একটা আপনাদের বলা হয় না, সকলকে একত্রিত তো পাওয়া যায় না। তো আমি তো হালাত, আমি সব আমি বুঝি না, আমি কি বুঝি না কেমন মসজিদ চালায়, বুঝি না, আমি সব বুঝি। যাই হোক, যারা দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো সুন্দর করে চালাইতেছে। তো এদের মধ্যে ফাটাইতে কেউ আইসেন না, দলাদলি করতে আইসেন না। যদি একবার এরা খেপে যায় না, তা পালানোর জায়গা পাবেন না। কথা বলে দিলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।